হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত's কুকিং ব্লগ। আজকে হবে মশালা চিকেন। 400 গ্রাম চিকেন আনা হয়েছে। তার জন্য কি জিনিস পেস্ট করা হবে সেগুলো এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। পেস্টের মধ্যে 2টো পেঁয়াজ, একটা টমেটো, ক্যাপসিকাম, একটুখানি গার্লিক, আর জিঞ্জার আর কাঁচা লঙ্কা। আর এখানে করা হয়েছে ফোড়ন কম্পোনেন্ট কি আছে সেগুলো এখানে লিখে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, এগুলো সব 2 চামচ করে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। আর লঙ্কাটা আমরা শুকনো লঙ্কাটা একটু কম ঝাল খাই, ওটা 1 চামচ নিয়েছি। এগুলো একটা বলে নেওয়া হয়েছে। বলে নিয়ে তার মধ্যে একটু দই 3 চামচ দিয়ে, তার মধ্যে একটু জল দিয়ে এটাকে নেড়ে একটা 2 চামচ লিকুইড প্রিপারেশন করে নেওয়া হয়েছে। একটা সেমি লিকুইড মতো প্রিপারেশন তৈরি করা হয়েছে। এটা রান্নায় লাগবে। কাশ্মীরি লঙ্কা তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা, কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানিও। চিকেনের তো অনেক রকম প্রিপারেশন আছে। চিকেনটাকে আগে ফ্রাই করেও একরকম করা যায়, আর চিকেনটাকে মশলা দিয়ে ভিজিয়ে রেখে, দই মশলাগুলো দিয়ে ভিজিয়ে রেখেও করা যায়। দুরকমই করা যায়, দুরকম টেস্ট হয়। এটা আমি চিকেনটাকে আগে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে তারপরে এই মশলাগুলোকে কষে তেলে কষে তারপর চিকেনগুলো, ফ্রাইড চিকেনগুলোর মধ্যে দেবে। এটা একটা নতুন পদ্ধতি, এটা খুব টেস্টি হয়। তোমরাও করে দেখতে পারো, কেমন হচ্ছে আমাকে জানিও। এই টমেটো, পেঁয়াজ, ধনেপাতা এগুলোকে পেস্ট করার কাজ চলছে। আর এখানে সর্ষের তেল দিয়ে রান্নাবান্না হবে। আর কি গরম মশলা দেওয়া হয়েছে সেগুলো এখানে দেখানো চলছে। ছোটো এলাচ, বড় এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর একটু মৌরি দিয়েছি। মৌরির টেস্টটা কেমন লাগে একটু ট্রায়াল হবে, এক্সপেরিমেন্ট। 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, পরে আরও 1 চামচ লাগবে। এখানে একটা আলু, অনেকে খেতে খুব ভালোবাসে, একটা আলু দেওয়া হচ্ছে 4 টুকরো করে। আলুটাকে প্রথমে ভেজে নেওয়া হবে, ভেজে তুলে রাখা হবে। তারপরে রান্নার মাঝামাঝি সময় আলুটা অ্যাড করতে হবে। খুবই সুস্বাদু এই চিকেন মশলা চিকেন। এটাকে নানা রকম নাম দেওয়া যেতে পারে। চিকেন কারি, চিকেন দো পেঁয়াজা, চিকেন মশালা, চিকেন কষা, যেভাবে করবে সেভাবে এটার নাম দেওয়া যাবে। নামটা ফ্যাক্টর নয়, কী পদ্ধতিতে কীভাবে কী করা হলো সেইটা ফলো করো, দেখো, নিশ্চয়ই তোমাদের বুঝতে সুবিধা হবে। লিখেও দিয়েছি এবং মুখেও বলে দিচ্ছি। এবার এখানে পরিমিত নুন দিয়ে আর একটু লেবুর রস, গোলমরিচ দিয়ে এই চিকেনগুলোকে ম্যারিনেট করতে রেখে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। আর একটু হলুদ দেওয়া হচ্ছে, নুন, হলুদ আর গোলমরিচ দিয়ে এটাকে, আর লেবুর রস, এই কটা দিয়ে এটাকে 1/2 ঘন্টা ম্যারিনেট করতে দিয়েছিলাম। তারপরে এটা গরম তেলে ভেজে, প্রথমে আলুগুলো ভেজে তুলে নেব, তারপরে এগুলোকে ভেজে তুলে নেব। তারপরে মশলাগুলো দিয়ে, গরম মশলাগুলোকে গরম হয়ে গেলে গরম মশলাগুলো প্রথমে দিয়ে, তারপরে এর মধ্যে ওই পেস্ট মশলাগুলো কষে প্রায় 7-8 মিনিট চাপা দিয়ে ভালো করে কষতে হবে, যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা বেরিয়ে যায়। তারপরে ওই পেস্টটা দিতে হবে, ওই পাউডার আর দই, ওই যে পেস্টটা, ওইটার মধ্যে অ্যাড করতে হবে। উল্টে দেওয়া হয়, দেখতে থাকো। আশা করছি তোমরা এটা খুব সহজেই বানাতে পারবো। পিঠটা হয়ে গেছে, এবার এই পিঠটা হচ্ছে। এবং তোমাদের আলু চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি করে দিও। যারা নতুন দেখছে তারা আবার একবার উল্টে দেওয়া হলো। নানা রকম 2 মিনিট চাপা দেওয়া ছিল, ট্রায়াল আবার উল্টে দেওয়া হলো। টেস্টিং চলে, এক্সপেরিমেন্ট চলে। এবার চিকেনগুলোকে ভাজা চলছে। রোস্টেড চিকেন তৈরি করা হচ্ছে, রোস্টেড চিকেন। আমার আগে আরও চিকেনের প্রিপারেশন আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো।
এগুলো চিকেনটাকে মশলাগুলো দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মশলা বলতে ওই পেস্ট মেটেরিয়াল কম্পোনেন্ট আর পাউডার কম্পোনেন্ট এগুলোকে দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটাও খুব সুন্দর রান্না হয়েছিল। এটাও খুব ভালো রান্না হয়েছে। যারা গেস্ট এসেছিল তারা খেয়েছে, তারা খুবই প্রশংসা করেছে। মাংসটার চিকেন মশলাটা অদ্ভুত ভালো টেস্ট হয়েছিল। আর অস্ট্রেলিয়াতে চিকেনের কোয়ালিটিগুলো আমি লক্ষ্য করছি মাচ বেটার, খুবই জুসি হয়, খুব সফট, রান্নার পরে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু ইন্ডিয়াতে এই কোয়ালিটিটা একটু ভ্যারি করে, কখনো কখনো ভালো হয়, আবার কখনো কখনো একটু ছিবড়ে মতো হয়ে যায়, জুসি হয় না। কিন্তু এখানে আমি দেখছি কারি কাট, চিকেন কারি কাট বলে বিক্রি হয়, তো খুব সুন্দর, খুবই সুস্বাদু হয়। এবার এই গরম মশলাগুলো গরম তেলে দেওয়া হচ্ছে। এটা 3 থেকে 4 মিনিট একটু ভেজে একটু যখন ব্রাউন কালার আসবে তখন এই পেস্টটা দিয়ে দেবে। দু 3 মিনিট একটু নাড়ানাড়ি করলেই বুঝতে পারবে যে এটা ফ্রাই হয়ে গেছে। এবার দেওয়া হবে এই পেস্ট, পেঁয়াজ টমেটো, একটু পেঁয়াজ ছিল কাটা, সেটাও দিয়ে দিলাম, তাহলে আরো টেস্টটা বৃদ্ধি পাবে আশা করছি। চপড পেঁয়াজগুলোকে দেওয়া হয়েছে। পেঁয়াজের রঙটা যখন হালকা কালারের দিকে আসবে তখন এই পেস্ট, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকামের পেস্টটা এবারের মধ্যে দিয়ে দেওয়া হলো। এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে কষতে হবে। চাপা দিয়ে করলে একটু তাড়াতাড়ি হবে। কতক্ষণ কষবে সেটা বুঝতে পারবে যখন গন্ধটা আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, কাঁচা আদার গন্ধটা বেরিয়ে যাবে। আর এটা হচ্ছে সেই পেস্ট কম্পোনেন্টটা, টক দইয়ের মধ্যে যেসব পাউডার মেটেরিয়ালসগুলো দেওয়া হয়েছে, এবার এটা দিতে হবে। মশলাটা যখন ভালো কষে যাবে তারপরে এই পেস্টটার মধ্যে অ্যাড করতে হবে। কভার তুলে 2-3 বার নেড়ে নেড়ে দিতে হচ্ছে, কারণ পেস্ট করার সময় একটু জল দিয়ে পেস্ট করা হয়েছিল, সেই জলটাকে মেরে দেওয়া হচ্ছে যাতে মশলাটা তেলের মধ্যে ভালো করে কষে যায়। খুব কম জল থাকলে পেস্টিং একটু প্রবলেম হয়, তাই একটু জলটা একটু বেশির দিকে দিতে হয়, কিন্তু সমস্যা নেই। এই জলটা মারার জন্য একটু 5-6 মিনিট মতো সময় লাগবে, চাপা দিয়ে একটু নাড়ানাড়ি করতে হবে। এবার দেওয়া হচ্ছে পরিমাণ মতো সল্ট। আমরা পিঙ্ক সল্ট ইউজ করছি আজকাল, কারণ হোয়াইট সল্টের চেয়ে পিঙ্ক সল্টের ক্ষতিকর দিকটা কম, তো পিঙ্ক সল্ট ব্যবহার করা হলো। চিকেনগুলোও সল্ট দিয়ে মাখানো ছিল, সেই মতো বুঝে ঝোলে কতটা নুন দেবে সেটা একটু পরিমাণটা ঠিক করে নিতে হবে। এবার একটু গুড় দেওয়া হচ্ছে 1 চামচ, জাগেরি। তাড়াহুড়ো তো করা যাবে না, যার যতটা টাইম লাগবে তত দিতেই হবে। এবার এইগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। চলো দিয়ে দিই।
এক কাপ জল দিয়েছি, এবার এটাকে সেদ্ধ করতে হবে। এটা 8 মিনিট সেদ্ধ হবে।